আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ সিরাজুল মুনির, সেশন 2023-24 পাইনিয়ার ডেন্টাল কলেজ। আপনাদের সাথে যুক্ত আছি অ্যানাটমি মেন্টর হিসেবে। আজকে আমাদের পড়ার টপিক হলো স্টারনাম। স্টারনাম হলো মেইনলি একটা আপনার বোনস, যেটা থোরাসিক ক্যাভিটির অ্যান্টেরিয়রলি মিড লাইন বরাবর থাকে। আমাদের প্রথমে বোনস পড়ার আগে মনে রাখতে হবে যে আমাদের বোনসগুলা সবসময় হাতে নিয়ে পড়তে হবে। হাতে নিয়ে পড়লে আমাদের হবে কি, তাহলে আমরা বোনসগুলা পড়ার সাথে সাথে আমরা ভিজুয়ালাইজ করতে পারবো। আমরা যদি বোনসগুলা হাতে নিয়ে না পড়ি, শুধু যদি বই মুখস্থ করি, তাহলে আমরা পরবর্তীতে আইটেম বা ভাইভা দেওয়ার সময় আমরা জিনিসগুলো দেখাইতে পারবো না, আমাদের বুঝতেও অসুবিধা হবে। আমরা যদি ইস্টার নামটাকে এখন আমরা একটু পড়তে যাই, তাহলে ইস্টার নামের কোথাকার বোনস, এটা একটা হলো থোরাসিক ক্যাভিটির বোনস। থোরাসিক ক্যাভিটিতে আর কি কি বোনস আছে? থোরাসিক ক্যাভিটিতে টোটাল 3 ধরনের বোনস আছে: স্টারনাম, 12 পেয়ার রিবস, আর কি আছে? থোরাসিক ভার্টিব্রা। আমরা আস্তে আস্তে সবগুলো বলছি পড়বো। আমাদের মেডিকেলের প্রথম যাত্রা যেটা, এটা শুরুই হয় আপনার স্টারনাম দিয়ে। সো আমাদের যদি ম্যাডাম স্যার ম্যাডামদের কাছে ইমপ্রেশন ভালো করতে হয়, তাহলে আমাদের স্টার নামটাকে অনেক সুন্দরভাবে বুঝে বুঝে পড়ার চেষ্টা করতে হবে। আমাদের প্রথমে বোনস ধরে কি বলতে হবে? অ্যানাটমিক্যাল পজিশন। অ্যানাটমিক্যাল পজিশন বলতে কি বোঝায় এখানে? আপনার অ্যানাটমিক্যালি আপনার মানে দেহের ভিতরে বোনসটা কিভাবে আছে, দেখতে কেমন, জাস্ট এটাই আমরা বাইরে থেকে রিজেম্বলস করব। তাহলে যদি আমরা অ্যানাটমিক্যাল পজিশন অফ বোনসটা পড়ি, তাহলে আমরা বোনসটা আমাদের স্টারনামের যেই বরাবর আছে, ঠিক ওই বরাবর আমরা স্টারনামটাকে ধরবো। তাহলে আমরা ধরেই কি বলবো অ্যানাটমিক্যাল পজিশনটা? দিস ইজ স্টারনাম। দিস sternum as a whole is directed downwards. Upper end is thick with a central jugular notch. Anterior surface of the body of the sternum is convex and marked by 3 ill-defined transverse ridge. Posterior surface is concave and smooth. The third process is directed downwards. আমরা যদি একটু দেখি এই জিনিসগুলো কি কি, এইটা হলো আপনার ম্যানোব্রিয়াম। টোটাল স্টারনামের পার্টস হলো 3টা। এটা ম্যানোব্রিয়াম, এটা বডি অফ দ্য স্টারনাম আর শুধু বডি, এন্ড এটা ডিফার্ড প্রসেস। আমরা প্রথমে কি বলছি যে দিস স্টারনাম ইজ ডিরেক্টেড ডাউনওয়ার্ডস। পুরো স্টারনামটাকে ডাউনওয়ার্ডস থাকে। যদি আমরা একটু দেখে আসি, এই দেখেন পুরো স্টারনামটাই আপনার ডাউনওয়ার্ডস। ডাউনওয়ার্ডস মানে কি? নিচের দিকে হয়ে আছে, দেখছেন? নিচের দিকে। আর তারপর কি বলছে? দ্য আপার এন্ড ইজ থিক। থিক বলতে এটা আপনার মোটা, আর উইথ আ সেন্ট্রাল জুগুলার নচ। এইখানে জুগুলার নচ থাকে। জুগুলার নচকে আরো একটা কি বলা হয়? সুপ্রাস্টার্নাল নচ। সুপ্রাস্টার্নাল নচ অর জুগুলার নচ। তারপর কি বলছে যে অ্যান্টেরিয়র সারফেস। অ্যান্টেরিয়র সারফেস বলতে কোনটা বোঝাচ্ছে? সামনের দিকের সারফেসটা। অ্যান্টেরিয়র সারফেস ইজ কনকেভ। কনকেভ বলতে বাঁকা। আমরা এইভাবে মনে রাখবো, কনকেভ। কনকেভ কনকেভ বলতে এইখানে বোঝাই ডোম শেপ। ডোম শেপের বাইরের পার্টটা, বাইরের পার্টটাকে বলা হয় কনকেভ। বা আমরা আরো একটা ভাবে মনে রাখতে পারি, কেভ মানে কি? গুহা না? গুহার উপরের দিকে বাইরের দিকে কেমন থাকে? এরকম ডোম মতো থাকে না? এন্ড আরেকটা কি ওয়ার্ড আছে? কনভেক্স। কনভেক্স বলতে কেমন? এই যে ভিতরের দিকে যে পার্টটা, এটা হলো আপনার কনভেক্স। তাহলে আমি কি বলছি যে anterior surface is concave and marked by 3 ill-defined transverse ridge. এই দেখেন এইগুলো ইল ডিফাইন্ড ট্রান্সভার্স রিজ। ট্রান্সভার্স রিজ থাকে কেমন? ট্রান্সভার্সলি। এইখানে 3টা ইল ডিফাইন্ড ট্রান্সভার্স রিজ থাকে। আর পোস্টেরিয়র সারফেসটা কেমন? পোস্টেরিয়র সারফেস ইজ কনভেক্স অ্যান্ড স্মুথ। আচ্ছা, পোস্টেরিয়র সারফেসটা স্মুথ কেন জানেন? আমাদের পোস্টেরিয়র সারফেসে হার্ট থাকে, লাংস থাকে। যদি স্মুথ না হতো, তাহলে আমাদের এই যে অ্যাসোসিয়েটেড ভিসেরা যেগুলো আছে, এইগুলা আমাদের ক্ষতিগ্রস্ত হতো। এই জন্য আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে এইভাবেই তৈরি করে দিয়েছে। ঠিক আছে?
জিফয়েড প্রসেসটা কেমন থাকে? ডিরেক্টেড ডাউনওয়ার্ডস। আমরা এখন স্টারনামের পার্টসগুলো দেখার চেষ্টা করব। আমরা এখন স্টারনামের ভিতরে পড়ালেখা করবো একটু। নেশনটা স্টারনাম ইজ ইলংগেটেড ফ্ল্যাট বোন। এটা হোয়াট টাইপ অফ বোন ইট ইজ? দিস ইজ ফ্ল্যাট বোন। এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। লাইং দ্য অ্যান্টেরিয়র মিডিয়ান প্লেন পার্ট অফ দ্য চেস্ট ওয়াল, অলসো নোন অ্যাজ ব্রেস্ট বোন। স্টারনামকে অলসো কি বলা হয়? ব্রেস্ট বোন। এর শেপটা কেমন? রিজেম্বলস ডেগার স্মল সোয়ার্ড শেপ। Upper part is broad and thick and lower part is thin and pointed. Anterior surface is rough and convex and posterior surface is smooth and concave. এইগুলো আমরা অ্যানাটমিক্যাল পজিশনে দেখে আসছি। বোন টাইপ যদি আমি বলি, এটা হলো আপনার ইনফিনিটি স্টার। যত স্টার দেওয়া যায় এটা হলো ইনফিনিটি স্টার। স্যার ম্যাডামদের অনেক ফেভারিট একটা কোশ্চেন। বোন টাইপ যদি বলি, মরফোলজিক্যালি হোয়াট টাইপ অফ বোন ইট ইজ? স্টারনাম মরফোলজিক্যালি কেমন বোন? ফ্ল্যাট বোন। অ্যান্ড হিস্টোলজিক্যালি কোন ধরনের বোন? হিস্টোলজিক্যালি আউটার শেল অফ কম্প্যাক্ট বোন উইথ ইনার স্পঞ্জি কোর। এটা বলতে আবার আপনার বোঝাইছে যে আমার যে বাইরের শেলটা থাকে স্টারনামের বাইরের শেলটা কম্প্যাক্ট বা শক্ত, আর ভিতরে কি থাকে? স্পঞ্জি কোর। ভিতরে স্পঞ্জি একটা লেয়ার থাকে, যার ভিতরে কি থাকে? রেড বোন ম্যারো। থ্রু আউট দ্য লাইফ, সারা জীবন এটা রেড বোন ম্যারো ক্যারি করে। রেড বোন ম্যারো থেকে আমাদের কি হয়? রেড বোন ম্যারো থেকে আমাদের ব্লাড তৈরি হয়। তাহলে আমরা অ্যানাটমিক্যাল পজিশনটাও দেখছি। আমরা এখন যদি পার্টস অফ স্টারনাম দেখি, পার্টস কি কি আসে? ম্যানোব্রিয়াম, বডি অ্যান্ড জিফয়েড প্রসেস। টোটাল তিনটা পার্টস। ম্যানোব্রিয়ামটা কেমন? ম্যানোব্রিয়ামটা কোয়াড্রিল্যাটারাল ইন শেপ, রাফলি কোয়াড্রিল্যাটারাল, মানে চারকোনা, বাট এটা চারকোনা বলা যায় না, লাইক পেন্টাগন টাইপের। বাট রাইটাররা যখন বলছে বা আগেকার সায়েন্টিস্টরা যখন বলছে এটা কোয়াড্রিল্যাটারাল, সো এটাকে আমরা কি বলবো? রাফলি কোয়াড্রিল্যাটারাল শেপ। কোন বরাবর থাকে? লাইজ অপোজিট টু দ্য T3 and T4 ভার্টিব্রা। এই আমরা ভার্টিব্রাল লেভেলগুলা বোনস পড়ার ক্ষেত্রে বা ভিসেরা পড়ার ক্ষেত্রে আমরা ভার্টিব্রাল লেভেলগুলা অনেক সুন্দরভাবে মনে রাখার চেষ্টা করব, কারণ এটা মাঝে মধ্যেই এক্সটার্নালরা কোশ্চেন করে থাকে। এটা থিকেস্ট অ্যান্ড স্ট্রংগেস্ট পার্ট অফ দ্য স্টারনাম প্রেজেন্স সুপ্রা স্টার্নাল বা জুগুলার নচ। এখানে কি থাকে? আপনার সুপ্রা স্টার্নাল বা জুগুলার নচ থাকে। আমরা শুধু একটা নাম পড়বো না, আমরা সাথে সাথে এর অ্যাসোসিয়েটেড যে নামগুলো দেওয়া থাকে ওই নামগুলো আমরা মুখস্থ রাখবো। এইখানে আর কি থাকে? দুইটা ক্লাভিকুলার নচ থাকে দুই সাইডে, যেখানে ক্লাভিকল নামের বোন এসে একটা যুক্ত হয়। এর দুই পাশে কি থাকে? ক্লাভিকুলার নচ। যেখানে কি থাকে? স্টার্নোক্লাভিকুলার জয়েন্টস। আমরা পরবর্তীতে আর্টিকুলেশন গুলো আলাদাভাবে দেখব। এছাড়াও এইখানে কি থাকে? আপনার ফার্স্ট রিব এসে যুক্ত হওয়ার জন্য এখানে একটা কোস্টাল ফ্যাসেট থাকে। আর লোয়ারে কি হয়? এটা পরবর্তীতে বডি অফ দ্য স্টারনামের সাথে জয়েন্ট ফর্ম করে। আর আমরা যদি বডি অফ দ্য স্টারনামটা দেখি, বডি অফ দ্য স্টারনামটা লার্জার, ন্যারোয়ার, থিনার দেন ম্যানোব্রিয়াম। অবভিয়াসলি ম্যানোব্রিয়াম কত মোটা আর এইটা দেখছেনই তো। বোর্ডিস্ট অ্যান্ড লোয়ার ইন্ট আপার ইট আর্টিকুলাtes দ্য স্টার্নাল অ্যাঙ্গেল। আমাদের যেই যে ম্যানোব্রিয়ামের সাথে লোয়ার পার্ট অফ দ্য বডি অফ দ্য ম্যানোব্রিয়ামের সাথে যে আপার পার্ট অফ দ্য বডি অফ দ্য স্টারনাম যুক্ত হচ্ছে, এখানে কি বলা, এখানে কি তৈরি করে? সে স্টার্নাল অ্যাঙ্গেল তৈরি করে। আর এই জয়েন্টটার নাম কি আপনার? ম্যানোব্রিও স্টার্নাল জয়েন্ট। ম্যানোব্রিও স্টার্নাল জয়েন্ট ফর্ম করে। আর লোয়ারিন কার সাথে আর্টিকুলেট করে? বডির লোয়ারিন জিফার্ড প্রসেসের সাথে আর্টিকুলেট করে। আর এখানে কি জয়েন্ট উৎপন্ন করে? জিফি স্টার্নাল, জিফি স্টার্নাল জয়েন্ট ফর্ম করে সে। এইখানে কি কি থাকে? এর অ্যান্টেরিয়র সারফেসে তিনটা ইল ডিফাইন্ড ট্রান্সভার্স রিজ থাকে, বা এইখানে কি স্টার্নিব্রির ফিউশন। আচ্ছা, আমরা যদি বলি স্টার্নিব্রি, ইন জেনারেলি আমরা যখন ছোট বয়সে থাকি, ফিটাস অবস্থায় থাকি, তখন স্টারনামের যে পার্টগুলা এইগুলা অ্যাটাচ থাকে না, এখানে কার্টিলেজ থাকে। যখন বিভিন্ন রিজিয়ন থেকে সে উৎপন্ন হয়, এই এক একটা পার্টস কি কি বলা হচ্ছে? যে স্টার্নিব্রি। আর স্টার্নি, এক একটা স্টার্নিব্রি যখন একে অপরের সাথে যুক্ত হয়,
তখন আমরা কি বলছি, এই যে তখন সে তিনটা ফেইন্ড ইল-ডিফাইন রিজ তৈরি করে। এই যে এইখানে একটা, এইখানে একটা, এইখানে একটা, এই তিনটা রিজ তৈরি করছে সে অ্যান্টেরিয়রলি। ল্যাটারাল বর্ডার, ল্যাটারাল বর্ডারে কি কি থাকে? ল্যাটারাল বর্ডারে যদি আমরা একটু দেখি, ল্যাটারাল বর্ডার মানে কি, এই যে সাইডের বর্ডার গুলো, এইগুলোকে কি বলা হয়? ল্যাটারাল বর্ডার। ল্যাটারাল বর্ডারে সাত, সেকেন্ড টু সেভেন, এই যে এইখানে একটা সেকেন্ড, এইখানে থার্ড, এইখানে ফোর্থ, এইখানে কত, ফিফথ, এইখানে সিক্স, এইখানে সেভেন, টোটাল সাতটা রিবস এর কার্টিলেজ এসে এর সাথে যুক্ত হয়। আমরা যদি দেখি, এটা আমাদের স্টারনামের বডি। বডির এই সাইডটাকে কি বলছি আমরা? ল্যাটারাল সাইড। ল্যাটারাল সাইডে এই দেখেন, এইখানে সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন, টোটাল সাতটা রিবসের সেকেন্ড টু সেভেন, এটা সেকেন্ড রিবস, এটা সেভেন নাম্বার রিবস, টোটাল সাতটা রিবস এসে একে অপরের সাথে যুক্ত হয়। আর পোস্টেরিয়র সারফেসে কি স্মুথ থাকে। স্মুথ কেন সৃষ্টিকর্তা করছে? যেন আমাদের পোস্টেরিয়রলি যে ভিসেরা গুলো থাকে, ওই ভিসেরা গুলোর যেন কোনো রকম ক্ষতি না হয়। আর জিফার্ড প্রসেস যদি দেখি, ইজ দ্য লোয়েস্ট এন্ড স্মলেস্ট পার্ট অফ দ্য স্টার্নাম। ভ্যারিয়েবল ইন শেপ থাকে, সাইজ থাকে, মেবি ব্রিফড অর পারফোরেটেড। আর অ্যাটাচমেন্ট কি থাকে এখানে? আপার এন্ড অফ দ্য লিনিয়া অ্যালবা, এটা অ্যাটাচমেন্ট আমরা মাথায় রাখবো। আর এটা ফিউজেসও কখন হয়? বডি অফ দ্য স্টার্নামের সাথে অ্যাপ্রক্সিমেটলি 40 ইয়ার্স অফ এজে এটা স্টারনামের সাথে ফিউজ হয়। 40 ইয়ার্সের আগে এটা স্টারনামের থেকে আলাদা থাকে। আমরা যদি আর্টিকুলেশনটা দেখার ট্রাই করি, আর্টিকুলেশন বলতে আমাদের স্টারনামটা কোন কোন বোনসের সাথে আর্টিকুলেট করে বা জয়েন্ট ফর্ম করে সেইগুলো আর কি। ফার্স্টে আমাদের আছে যে স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট। স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট বলতে বোঝাইছে এখানে স্টারনামের সাথে ক্লাভিকুলার যে জয়েন্টটা হয় সেটা হলো স্টার্নোক্লাভিকুলার জয়েন্ট। এটা আপনার স্যাডেল ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট। ম্যানোব্রিও স্টার্নাল জয়েন্ট মানে আপনার হলো লোয়ার পার্ট অফ দ্য ম্যানোব্রিয়ামের সাথে আপনার আপার পার্ট অফ দ্য বডি অফ দ্য স্টার্নামের যে জয়েন্টটা হয় এটা হলো আপনার ম্যানোব্রিও স্টার্নাল জয়েন্ট। এটা কোন টাইপ অফ জয়েন্ট? সেকেন্ডারি কার্টিলেজিনিয়াস জয়েন্ট। আর আপনার যদি জিফি স্টার্নাল জয়েন্টটা হয়, এইটা আপনার লোয়ার জিফয়েড প্রসেসের সাথে স্টার্নামের যে জয়েন্টটা, এটা জিফি স্টার্নাল জয়েন্ট। এটা কোন ধরনের জয়েন্ট? প্রাইমারি কার্টিলেজিনিয়াস জয়েন্ট। আর কী কী জয়েন্ট ফর্ম করে? যে ফার্স্ট কন্ড্রো স্টার্নাল জয়েন্ট, আর সেকেন্ড টু সেভেন কন্ড্রো স্টার্নাল জয়েন্ট। কন্ড্রো স্টার্নাল জয়েন্ট বলতে বোঝাইছে আপনার, কন্ড্রো মানে হলো কার্টিলেজ, আর কস্টো মানে বোন। আমরা যদি একটু বোঝার ট্রাই করি, আমাদের স্টার্নামের সাথে আমাদের যে রিবসের যে আর্টিকুলেশন, এগুলা ডিরেক্টলি আপনার বোনস এসে যুক্ত হয় না, আমাদের কার্টিলেজ এসে এর সাথে যুক্ত হয়। ফার্স্টে আমার এতটুকু যদি কার্টিলেজ থাকে, তারপরে আমার বোন শুরু হয়। আমরা যদি একটু দেখার ট্রাই করি, এই দেখেন আমাদের বোনসগুলো, এটা হলো আপনার ফার্স্ট রিব, এটা সেকেন্ড রিব, এটা থার্ড রিব। বাট আমাদের কিন্তু বোনসগুলো ডিরেক্টলি এসে আমাদের স্টার্নামের সাথে যুক্ত হচ্ছে না। আমাদের কিসের মাধ্যমে যুক্ত হচ্ছে? কার্টিলেজের মাধ্যমে। কার্টিলেজের মাধ্যমে এসে আমাদের বোনসগুলো যুক্ত হচ্ছে। সো আমি যদি একটু বলি, আমাদের এই যে কার্টিলেজেরকে কী বলা হচ্ছে? কন্ড্রো। আর বোনকে কী বলা হচ্ছে? কষ্ট। বোনস আর কার্টিলেজের মধ্যে যে জয়েন্টটা, এটাকে বলা হচ্ছে কস্টোকন্ড্রাল জয়েন্ট। কস্টোকন্ড্রাল জয়েন্ট। আর কার্টিলেজের সাথে আপনার স্টার্নামের যে জয়েন্টটা, এই জয়েন্টকে বলা হচ্ছে কন্ড্রো স্টার্নাল জয়েন্ট, মানে কন্ড্রো স্টার্নাল। কন্ড্রো স্টার্নাল মানে আপনার কার্টিলেজের সাথে আমার বোনসের জয়েন্ট। বাট এই কার্টিলেজটা আমার অ্যাসোসিয়েটেড রিবসেরই কার্টিলেজ হবে। যেমন ফার্স্ট কন্ড্রো স্টার্নাল জয়েন্ট মানে আমার ফার্স্ট রিবের কার্টিলেজের সাথে আমার ম্যানোব্রিয়ামের যে জয়েন্টটা হচ্ছে, এটা হলো ফার্স্ট কন্ড্রো স্টার্নাল জয়েন্ট। এই যে ম্যানোব্রিয়াম উইথ দ্য ফার্স্ট কোস্টাল কার্টিলেজ, এটা কোন টাইপ অফ জয়েন্ট? প্রাইমারি কার্টিলেজিনিয়াস জয়েন্ট।
প্রাইমারি কার্টিলেজিনিয়াস জয়েন্ট, আর সেকেন্ড টু সেভেন্থ কন্ডোস্টার্নাল জয়েন্ট মানে হলো আপনার সেকেন্ড কোস্টাল কার্টিলেজ আর থার্ড টু সেভেন্থ কোস্টাল কার্টিলেজ, এটা আমার ল্যাটারাল বর্ডারের সাথে এসে যুক্ত হচ্ছে। সো এটাকে বলা হচ্ছে সেকেন্ড টু সেভেন্থ কন্ডোস্টার্নাল জয়েন্ট। এটা কোন টাইপ অফ জয়েন্ট? সাইনোভিয়াল জয়েন্ট। আমরা আরেকটু বলি যে এই যে সেকেন্ডারি কার্টিলেজিনিয়াস জয়েন্ট বা প্রাইমারি কার্টিলেজিনিয়াস জয়েন্ট, এটা হলো আপনার আমাদের বডির মিড লাইন বরাবর যত ধরনের জয়েন্টটা ফর্ম করবে সবগুলো আপনার সেকেন্ডারি কার্টিলেজিনিয়াস জয়েন্ট। সেকেন্ডারি কার্টিলেজিনিয়াস জয়েন্টগুলো আপনার স্লাইটলি মুভেবল হয়, বাট আপনার প্রাইমারি কার্টিলেজিনিয়াস জয়েন্ট একমাত্র এক্সেপ্ট হলো আপনার এই যে জিফিস্টার্নাল জয়েন্ট, এটা হলো আপনার প্রাইমারি কার্টিলেজিনিয়াস জয়েন্ট। এইটা আপনার ইমমুভেবল বা আপনার ফিউজড হয়ে যায় বোনসের সাথে পরবর্তীতে, এটা কোনো রকমের নড়াচড়া হয় না। এই কারণে এইটা কোন ধরনের কার্টিলেজ বলা হয়? মানে প্রাইমারি কার্টিলেজিনিয়াস জয়েন্ট, এইটা একমাত্র এক্সেপ্ট। সো আমরা এটা মুখস্থ রাখার ট্রাই করব যে এছাড়াও আমাদের ধরতে পারে যে ডিফারেন্স বিটুইন প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি কার্টিলেজিনিয়াস জয়েন্ট। আমরা যদি দেখি সেকেন্ডারি কার্টিলেজিনিয়াস জয়েন্ট যেগুলো হয় এগুলা কভার উইথ হায়ালিন কার্টিলেজ থাকে, ইন্টারভেইনিং দ্য ফাইব্রোকার্টিলেজ ডিস্ক থাকে। আর প্রাইমারি কার্টিলেজিনিয়াস জয়েন্টে হায়ালিন কার্টিলেজ থাকে শুধুমাত্র, কোনো ফাইব্রোকার্টিলেজ থাকে না। এইটা এমনভাবে তৈরি করা যেন এটার কোনো মুভমেন্ট হয় না। আর সেকেন্ডারি কার্টিলেজিনিয়াস জয়েন্ট এর স্লাইটলি মুভমেন্ট হয়। প্রাইমারি কার্টিলেজিনিয়াস জয়েন্ট পরবর্তীতে বোনসের সাথে ফিউজড হয়ে যায়, বাট সেকেন্ডারি কার্টিলেজিনিয়াস জয়েন্ট এটা ফিউজড হয় না। আপনার ফার্স্ট যেই কন্ড্রোস্টার্নাল জয়েন্ট এটাও কিন্তু আপনার প্রাইমারি কার্টিলেজিনিয়াস জয়েন্ট, এটাও বোনসের সাথে ফিউজড হয়ে যায়, এটারও কোনো মুভেবল হয় না। বাট সেকেন্ড টু সেভেন এইটা আপনার হলো প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। এখন আমরা যদি মাসেলস অ্যাটাচমেন্টগুলো দেখি যে আমাদের মাসেলসগুলো কোথায় কি যুক্ত হয়, আমাদের অ্যান্টেরিয়র সারফেসে কিছু মাসেল যুক্ত হয়, সেটা হলো আপনার ম্যানোব্রিয়ামে এসে ম্যানোব্রিয়ামের হেডে এসে আপনার একটা মাসেল এসে যুক্ত হয়, যেটাকে কি বলা হচ্ছে ইস্টার্নাল হেড অফ দ্য স্টেনোক্লেইডোম্যাস্টয়েড। এখান থেকে অরিজিন মানে এখান থেকে উৎপত্তি হয়। এটা কোন কোন বোনসের সাথে অ্যাটাচমেন্ট আসে যদি আমরা একটু দেখি, স্টেনোক্লেইডোম্যাস্টয়েড মানে এখানে আপনার স্টার্নাম আছে, ক্লেইডো বলতে এখানে আপনার ক্ল্যাভিকলকে বোঝানো হচ্ছে, আর ম্যাস্টয়েডটা এটা হলো আপনার যে আমাদের যেই টেম্পোরাল বোন আছে, এই টেম্পোরাল বোনের ম্যাস্টয়েড পার্ট। এই আপনার ইস্টার্নাল হেড অফ দ্য স্টার্নোক্লেইডোম্যাস্টয়েড, এই মাসেলটা আমার স্টার্নাম, ক্ল্যাভিকল অ্যান্ড টেম্পোরাল বোন অফ দ্য ম্যাস্টয়েড পার্টকে একসাথে অ্যাটাচড করে। এই যে আমি যদি আপনাকে একটু দেখাই, এই যে স্টার্নামে যুক্ত আছে, ক্ল্যাভিকলে যুক্ত আছে, অ্যান্ড এই সাইডে আপনার ম্যাস্টয়েড পার্ট অফ দ্য টেম্পোরাল বোন, এই তিনটা জায়গাতে সংযুক্ত আছে। আর আপনার কি থাকে অ্যান্টেরিয়র সারফেসে, আমার পেক্টোরালিস মেজর মাসেল থাকে, এটা আমার পুরা স্টার্নামের ম্যাক্সিমাম পার্টকে কভার করে থাকে। তাহলে আমার অ্যান্টেরিয়র সারফেসে কী কী মাসেল দেখলাম? ম্যানোব্রিয়ামে কি থাকতেছে? ইস্টার্নাল হেড অফ দ্য স্টেনোক্লেইডোম্যাস্টয়েড, যেখান থেকে সে অরিজিন করছে মানে উৎপত্তি হচ্ছে, এবং ম্যানোব্রিয়াম এন্ড বডিতে সম্মিলিতভাবে এখানে কি থাকছে আপনার পেক্টোরালিস মেজর মাসেল থাকতেছে। এই যে এটা হলো আপনার পেক্টোরালিস মেজর মাসেল, এটাও আপনার অরিজিন বা উৎপত্তি হচ্ছে। আর আপনার জিফয়েড প্রসেসে কি মাসেল থাকতেছে? রেকটাস অ্যাবডোমিনালিস, এইখানে এসে শেষ হচ্ছে, ইনসারশন মানে শেষ হওয়া। আর আপনার পোস্টেরিয়র সারফেসে কি কি থাকছে? পোস্টেরিয়র সারফেসে আমি যদি একটু দেখার চেষ্টা করি, পোস্টেরিয়র সারফেসে ম্যানোব্রিয়ামে এসে যুক্ত হচ্ছে আপনার এই যে আপার পার্টে থাকে হলো স্টার্নোহাইওয়েড, আমার পোস্টেরিয়র সারফেসে আপারে থাকে হলো স্টার্নোহাইওয়েড, নিচে থাকে স্টার্নোথাইরয়েড, একটু নিচের দিকে থাকে কি স্টার্নোথাইরয়েড, আর আমার বডিতে থাকে কি স্টার্নোকোস্টালিস মাসেল। আর আমার ডিফার্ড প্রসেসে কি থাকতেছে? স্লাইডলি
ডায়াফ্রাম। যদি আমরা দেখি এই যে আপনার ম্যানোব্রিয়ামে কোন কোন মাসেল থাকে, স্টার্নোহাইওয়েড, আর ম্যানোব্রিয়ামে আরেকটা কি মাসেল থাকে, স্টার্নোথাইরয়েড, আর বডির লোয়ার পার্টে কি থাকে, স্টার্নোকোস্টালিস মাসেল, আর জিফয়েড প্রসেসে কি থাকে, স্লাইডলি ডায়াফ্রাম লাগানো থাকে। এখন আমাদের আরও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হলো, আমাদের সবসময় এই যে এখানে অ্যাটাচমেন্টগুলো আপনার অনেক 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 ইম্পর্টেন্ট। অ্যাটাচমেন্ট, আর্টিকুলেশন, এগুলো মাস্ট নো টপিক, এগুলো মাস্ট নো টপিক ভিভিআই ফর ভাইভা। এটাও ভাইবার অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। আপনার ইস্টার্নাল অ্যাঙ্গেল বা অ্যাঙ্গেল অফ লুইস, ইস্টার্নাল অ্যাঙ্গেল আমরা কোনটাকে বলছি, আমার এই যে আমার ম্যানোব্রিয়াম আর বডি অফ দ্য স্টার্নাম যেখানে এসে যুক্ত হচ্ছে, এটাকে আমরা কি বলছি, আপনার ইস্টার্নাল অ্যাঙ্গেল অর অ্যাঙ্গেল অফ লুইস। অ্যাঙ্গেল অফ লুইস এর কিছু ইম্পর্টেন্স আছে, যেটা আপনার পরীক্ষাতে বারবারই আসে, ম্যাক্সিমাম টাইমে আসতে দেখা যায়, এবং ভাইভাও রিলেটেড ইম্পর্টেন্ট, বোথ রিটেন অ্যান্ড ভাইভা। তাহলে আমরা ইস্টার্নাল অ্যাঙ্গেল বা অ্যাঙ্গেল অফ লুইসকে কি বলবো? ফার্স্টে শুরু করব, ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট বনি ল্যান্ডমার্ক ফর কাউন্টিং রিবস। 2 নম্বর অপশনে আমরা কি বলবো, যে সেকেন্ড কোস্টাল কার্টিলেজ আর্টিকুলেট সেয়ার। আমি যদি একটু খেয়াল করি, আমার ম্যানোব্রিয়ামে সেকেন্ড কোস্টাল কার্টিলেজের 50% আছে, 50% ফ্যাসেট আছে, এবং বডি অফ দ্য স্টার্নামে 50% ফ্যাসেট আছে। আমরা 50% ফ্যাসেটকে কি বলতে পারি? ডেমি ফ্যাসেট। ডেমি ফ্যাসেট মানে কি? যে ফ্যাসেটের অর্ধেক। সো আমরা ইস্টার্নাল অ্যাঙ্গেলটাকে সহজভাবে বুঝতে পারতেছি আমরা কাউন্টিং রিপস কীভাবে করব, যে এখানে সেকেন্ড কোস্টাল কার্টিলেজ যুক্ত হচ্ছে, তাহলে তারপর থেকে সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্স, সেভেন্থ, এইভাবে আমরা গুনতে পারছি। তারপরে আমরা কি বলবো, এটা কোথায় থাকে? এটা T4 অ্যান্ড T5 মানে থোরাসিক 4 অ্যান্ড থোরাসিক 5 ভার্টিব্রার ঠিক মধ্যিখানে থাকে। এটা যদি থোরাসিক 4 ভার্টিব্রা হয়, এটা থোরাসিক 5 ভার্টিব্রা হয়, এদের মাঝখানে যে ডিস্কটা থাকে এটাকে বলা হয় ইন্টার ভার্টিব্রাল ডিস্ক, বা 2 ভার্টিব্রার মাঝে যে ডিস্ক। এই ইস্টার্নাল অ্যাঙ্গেলটা ঠিক এই ডিস্ক বরাবর অবস্থান করে। এছাড়াও আমার কি করতেছে, এখান থেকে একটা ইমাজিনারি লাইন টানা হয়, এই যে একটা ইমাজিনারি লাইন টানা হচ্ছে, যেটা আমার সুপিরিয়র মেডিস্টিনাম অ্যান্ড ইনফিরিয়র মেডিস্টিনামটাকে আলাদা করতেছে। এছাড়াও এখানে কি করছে, যে আমাদের হার্টের থেকে একটা বের হয় অ্যাসেন্ডিং অ্যাওয়ার্ডটা। এইখানে আপনার অ্যাসেন্ডিং অ্যাওয়ার্ডটা শেষ হচ্ছে, তারপরে আর্ট্রো অ্যাওয়ার্ডটা বিগিনস অ্যান্ড এন্ডস, শুরু এবং শেষ হচ্ছে, এবং ডিসেন্ডিং অ্যাওয়ার্ডটা শুরু হচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছেন আপনারা তাহলে? তারপর এখানে কি হচ্ছে, ট্রাকিয়া। ট্রাকিয়া এসে এইখানে দুইটা ভাগে ভাগ হচ্ছে, একটা হলো রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাস অ্যান্ড লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস। তাহলে এই যে ট্রাকিয়া বাইফার্কেটস ইন্টু রাইট অ্যান্ড লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাই। পালমোনারি ট্র্যাঙ্ক also divide into right and left pulmonary arteries. And heart, upper border of the heart lies at this level, azygous vein arches over the, এটা আমরা পুরোপুরি মুখস্থ করে ফেলবো। আমাদের পোস্টেরিয়র সারফেসে কিছু রিলেশন আছে, রিলেশনগুলো আমরা যদি একটু দেখার চেষ্টা করি, আমাদের এটা কি ম্যানোব্রিয়াম, তাই না? ম্যানোব্রিয়ামের পোস্টেরিয়র সারফেসে এই আমার স্টার্নামের পিছনে কি আছে? আপনার হার্ট এবং লাংস আছে। যদি আমি ম্যানোব্রিয়ামকে যদি আমি দুই ভাগে ভাগ করি, এটা কি হচ্ছে আপনার লোয়ার ইন্ড আর এটা আপার ইন্ড। লোয়ার ইন্ডে কি থাকে? লোয়ার ইন্ডে আপনার আর্চ অফ অ্যাওর্টা বিগিনস হয়, লোয়ার ইন্ডে আর্চ অফ অ্যাওর্টা বিগিনস অ্যান্ড ইন্ডস। আর উপরে কি থাকে? আর্চ অফ অ্যাওর্টার ব্রাঞ্চেস থাকে। তাহলে কি বলছি, আমার যদি আমি ম্যানোব্রিয়ামের পোস্টেরিয়র রিলেশনটা বলি, তাহলে আমার ম্যানোব্রিয়ামের লোয়ার হাফে থাকে আর্চ অফ অ্যাওর্টা অ্যান্ড আপার হাফে থাকে ব্রাঞ্চেস অফ আর্চ অফ অ্যাওর্টা। এই যে লোয়ার হাফ ইজ রিলেটেড টু arch of aorta and upper half is related to 3 branches of arch of aorta. কি কি থাকে? brachiocephalic artery, left common carotid artery and left subclavian artery and brachiocephalic vein. আমরা যদি এইখানে মনে রাখবো কিভাবে, যে BCS এটা কোন সাইডে? আপনার রাইট টু লেফট। কি? রাইট টু লেফট। রাইট টু লেফটে কি থাকে? BCS, brachiocephalic trunk, লেফট কমন ক্যারোটিড আর্টারি অ্যান্ড লেফট সাবক্লেভিয়ান আর্টারি। কি কি থাকে? ব্রাকিওসেফালিক ট্র্যাঙ্ক,
left common carotid artery and left subclavian artery। আর আপনার বডিতে কি কি রিলেশন আছে, বডিতে আমার বডিকে আমরা দুই ভাগে ভাগ করব, দুই ভাগে ভাগ করে মিড লাইন বরাবর দুই ভাগে ভাগ করব। রাইট সাইডে থাকে আপনার প্লিউরা রিফ্লেকশন অ্যান্ড লেফট সাইডে আপার হাফ অ্যান্ড লোয়ার হাফ। আপার হাফে থাকে আপনার প্লিউরা অ্যান্ড লোয়ার হাফে থাকে আপনার বেয়ার এরিয়া অফ পেরিকার্ডিয়াম, মানে এইখানে হার্টের পেরিকার্ডিয়াম এসে যুক্ত হয়। এটা কোন সাইড? এটা আপনার রাইট সাইড আর এটা লেফট সাইড। আমাদের হার্টটা কোন জায়গায় থাকে? লেফট সাইডে থাকে না? তাহলে আপার পার্টে কি থাকবে? লেফট সাইডে প্লিউরা থাকবে যেটা লাংসের কাভারিং, অ্যান্ড লোয়ার হাফে থাকবে কি? পেরিকার্ডিয়াম যেটা হার্টের কাভারিং। আচ্ছা, তাহলে আমাদের একটা কোশ্চেন আছে না, তাহলে আমাদের এখান থেকে একটা কোশ্চেন অ্যারাইজ করে যে হোয়াট ইজ কার্ডিয়াক ডালনেস। কার্ডিয়াক ডালনেস আমরা কাকে বলছি? যে লেফট হাফ অফ দ্য লোয়ার টু সেগমেন্টস অফ দ্য বডি অফ দ্য স্টারনাম comes in direct contact with pericardium enclosing the heart at this level to fifth and sixth ribs। এটাকে কি বলা হচ্ছে? কার্ডিয়াক ডাউনেস। মানে এইখানে লোয়ার সেগমেন্টে, এটা যদি আপনার স্টারনামের বডি অফ দ্য স্টারনাম হয়, তাহলে আমার লোয়ার হাফ সেগমেন্ট মানে এই যে এই সাইডে লোয়ার হাফ সেগমেন্টে আমার পেরিকার্ডিয়াম যেটা হার্টের কাভারিং, এটা ডিরেক্ট কন্ট্যাক্ট আসছে। এটা কোন লেভেল বরাবর থাকে? ফিফথ অ্যান্ড সিক্সথ থোরাসিক ভার্টিব্রাল লেভেল। কার্ডিয়াক ডালনেস। আমরা যদি স্টারনামের ক্লিনিক্যাল ইম্পর্টেন্স দেখি, ক্লিনিক্যাল কিছু কনসিডারেশন দেখি, তাহলে আমাদের একটা ইম্পর্টেন্ট কনসিডারেশন হলো স্টার্নাল পাংচার, যেটা আমাদের ইম্পর্টেন্ট ফর প্রফ অ্যান্ড ভাইভা। ম্যানোব্রিয়ামের যেটা আমার ম্যানোব্রিয়ামটা কি? ইজ পারফেক্ট সাইজ ফর বোন ম্যারো অ্যাসপিরেশন। বোন ম্যারো অ্যাসপিরেশন কেন হয়? এই যে আপনার কোশ্চেনটা এইভাবে আসবে যে রাইট শর্ট নোট অন ক্লিনিক্যাল ইম্পর্টেন্স অফ স্টারনাম অর ম্যানোব্রিয়াম অফ স্টারনাম। ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আমি যদি বলি, এইখান থেকে আমার ম্যানোব্রিয়াম থেকে বোন ম্যারো অ্যাসপিরেশন করা হয়। বোন ম্যারো অ্যাসপিরেশনটা কেন করি আমরা? ফর হেমাটোলজিক্যাল এক্সামিনেশন, যে আমার ক্যান্সার আছে কিনা এটা ডিটেক্ট করার জন্য আমরা বোন ম্যারো অ্যাসপিরেশন দেখি। এছাড়াও অন্য কোনো ডিজিজ আমরা দেখতে পারি। তাহলে আমরা অ্যান্সারটা কিভাবে দেব? যে স্টারনাম ইজ এ ফ্ল্যাট বোন হ্যাভিং আউটার শেল অফ কম্প্যাক্ট বোন অ্যান্ড ইনার কোর স্পঞ্জি বোন। আমরা আগে বলছি এটা কোন কনসিডারেশন? এটা হিস্টোলজিক্যালি, যে হিস্টোলজিক্যালি এটা কেমন বোনস? যে আউটার শেল অফ কম্প্যাক্ট বোন ইন ইনার কোর অফ স্পঞ্জি বোন containing কি? রেড বোন ম্যারো। It is used for collection of bone marrow sample which is required for hematological examination। আচ্ছা, আমরা স্টারনামের ম্যানোব্রিয়ামটাকেই কেন আহ, আমরা অ্যাসপিরেশন করার জন্য বেছে নিলাম? তাও আমরা শুধুমাত্র কি কোন পার্টটা বেছে নিয়েছি? যে আপার পার্ট অফ দ্য ম্যানোব্রিয়াম। ম্যানোব্রিয়ামের কোন পার্ট? আপার পার্ট। আমরা কিন্তু ম্যানোব্রিয়ামের সব পার্টে করতে পারবো না। আপার পার্ট অফ দ্য ম্যানোব্রিয়াম থেকে আমরা একমাত্র অ্যাসপিরেশনটা করব। কেন? ইট ইজ সাবকিউটেনিয়াস, যেমন একদম স্কিনের পরপরই এটা থাকে, অ্যান্ড ইজিলি অ্যাপ্রোচেবল। ইট ইজ মোর সুপারফিশিয়াল, সো ইট ক্যান ইজিলি বি পাংচার্ড বোন ম্যারো অ্যাসপিরেশন নিডল। নো স্ট্রাকচার ইজ ইনজুর্ড। এইটা কেন বলা হচ্ছে? আমি যদি ম্যানোব্রিয়ামটাকে আঁকার চেষ্টা করি, আমার লোয়ার পার্টে কি থাকে? লোয়ার পার্টে আর্ট্রোপ অ্যাওয়ার্ডটা থাকে, অ্যান্ড আপার পার্টে থাকে কি? ইটস ব্রাঞ্চেস। আমি যদি আপার পার্ট থেকে অ্যাসপিরেটরি নিডল দিয়ে যদি অ্যাসপিরেশন করি, তাহলে আমার কোনো ভিসেরা বা স্ট্রাকচার ইনজুরি হচ্ছে না। আর ইট কন্টেনিং রেড বোন ম্যারো থ্রুআউট দ্য লাইফ। ঠিক আছে, তাহলে এটা আমরা মেইনলি আরিফ গাইড থেকে কালেক্ট করছি আপনাদের সুবিধার জন্য। আর বাকি যে ক্লিনিক্যাল কনসিডারেশন গুলো আছে, এইগুলো বিডিএস এ ওরকম আহামরি লাগে না, বাট আপনার পড়ে রাখতে পারেন। এই যে আমরা কার্ডিয়াক ডালনেসটাকে আগেই বলেছি, এই যে বোন টাইপ অ্যান্সার, বুঝছেন? ভাইবার জন্য অনেক 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 ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, মানে ইনফিনিটি স্টার। মরফোলজিক্যালি কোন টাইপ অফ বোন? দিস ইজ ফ্ল্যাট বোন। আর হিস্টোলজিক্যাল কি?
আউটার কম্প্যাক্ট অ্যান্ড স্পঞ্জি ইনার বোন উইথ কন্টেনিং রেড বোন ম্যারো দোয়ার দ্য লাইফ। ফাংশন কি? হেমাটোপোয়েটিক, মানে রোড বোন ম্যারো দোয়ার দ্য লাইফ। আচ্ছা, আমরা যদি কি পয়েন্টগুলো একটু দেখি, স্টারনাম ইজ এ ইলংগেটেড ফ্ল্যাট বোন অ্যাপ্রক্সিমেটলি 7 সেন্টিমিটার লং, 3 পার্টস, ম্যানোব্রিয়াম, বডি অ্যান্ড জিফয়েড প্রসেস। শেপ কেমন? ডেগা শেপ। হ্যান্ডেল হলো ম্যানোব্রিয়ামকে বলতেছি, ব্লেড বডিকে বলতেছি, অ্যান্ড পয়েন্ট জিফয়েড প্রসেসকে। Manubrium is most thickest, lies opposite the T3 and T4 vertebrae and forms sternoclavicular and first costochondral joint. Body articulates with the second to seven condoesternal joint, মানে সেকেন্ড টু সেভেন কোস্টোকার্টিলেজের সাথে, কোস্টাল কার্টিলেজের সাথে এটা যুক্ত হচ্ছে, এন্ড কি জয়েন্ট ফর্ম করতেছে? যে কন্ড্রো ইস্টার্নাল কন্ডোস্টার্নাল জয়েন্ট ফর্ম করতেছে। অ্যান্ড পোস্টেরিয়র লেফট হাফ অফ দ্য বেয়ার এরিয়া অফ পেরিকার্ডিয়াম, যেটাকে আমরা কি বলতেছি? যে কার্ডিয়াক ডালনেস। ইস্টার্নাল অ্যাঙ্গেল, এটা কিন্তু আমাদের প্রফেও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ইস্টার্নাল অ্যাঙ্গেল এটা মাঝে মধ্যেই চলে আসতে দেখা যায়। যে ইস্টার্নাল অ্যাঙ্গেলটা আমাদের জন্য ইম্পর্টেন্ট কেন? যেহেতু ফর কাউন্টিং রিবস। Ossification, 6 double centers. Manubrium external joint persists throughout the life of individual. External puncture, ক্লিনিক্যালি কি করা হচ্ছে? এক্সটার্নাল পাংচার কেন করছি আমরা? বোন ম্যারো অ্যাসপিরেশন, যেটা কি কারণে করি আমরা? যে হেমাটোলজিক্যাল এক্সামিনেশনের জন্য। আর এটা কি বোন ম্যারো কন্টেইন করে? রেড বোন ম্যারো কন্টেইন করে থ্রু আউট দ্য লাইফ। ঠিক আছে, আজকে আমাদের পড়া এতটুকুই। থ্যাংক ইউ। কিপ লার্নিং, কিপ গ্রোয়িং। আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনারা আপনাদের অ্যাসোসিয়েটেড চ্যাট বক্সে আমাদেরকে জানাবেন। আর যদি বোনসের ক্লাসগুলো আমরা সাধারণত আপনাদের বোনস দেখেও পড়াইতে পারি, তবুও আমরা একটু বই থেকে পড়াচ্ছি। যদি আপনাদের পরবর্তীতে সমস্যা হয় বা বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা অ্যাসোসিয়েটেড চ্যাট বক্সে আপনারা জানাবেন। আমরা বোনসগুলো ডিরেক্টলি ভিডিও করে আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আপনারা পিডিএফ গুলা অ্যাসোসিয়েটেড পিডিএফ যে আমাদের চ্যানেলটা আছে ওইখানে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, সবাই সুস্থ থাকেন, ভালো মতো পড়ালেখা করেন। আর কোনো সমস্যা থাকলে আমাদেরকে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।